কথা তো একটা মনে পড়ছে কইলেটা ওই তিনজনে মিল্লা চুরি করছে খানার জিনিস। আমার মনে হয় সন্ধু হোটেলে ঢুকছিল নাকি কি কি জিনিস? আরে চুরি করছে কি জিনিস? একটু মানুষ কথা না করলে এটাকে আমরা একটা পক্ষ বিপক্ষ আছে নাকি? সব আমরা এক পক্ষ না। আমি যখন যেটা কয় আওয়াজ কি কম দিবেন না লইয়া পড়বেন? কি জিনিস? কথা কয় চুরি করছে কি জিনিস? খানার জিনিস চুরি করিয়া এখান থেকে সকল জিনিস লইয়া বইছে। অন বইয়া সেটা কয় কেমনে রে খানা শুরু কর? কয় তুই শুরু কর। তুই শুরু কর। তো তর্কাতর্কি দরকার নাই, আমরা সব ঘুমাইলাম। তিনজনে কি করো? ঘুমাইলাম। ঘুমের ভিতরে যে স্বপ্ন ভালো দেখবো তো খানা শুরু করবো। তিনজনে ঘুমাইতে আছে। ঘুমের দুইটা কতক্ষণ পরে দেখে যে খানা নাই। কি নাই? তো খানা নাই পরে ডালা গবেষণা করতেছে কি তার খানা কই গেল। তো একজন জিগায় তুই কি স্বপ্ন দেখছ? খানাটা গেল। আচ্ছা তুই কর, তুই কি তা দেখছ? আরে আমি দেখি 7 আসমান ভেদ কইরা উপরের দিকে উঠতে উঠতে ওকে 800 মহল্লার কাছাকাছি গেছি গা স্বপ্নে। ও আচ্ছা তো তুই তো অনেক ভালো স্বপ্ন দেখছ। কই তুই কি তা দেখছ? আমি দেখছি স্বপ্নে আমি মক্কা শরীফ কাবা ঘরের চারিগুল দিয়ে ঘুরতে আসি। তো ওই আরেকটা যে আছে হাতে কয় তোরা যে একজন গেলি গা 7 আসমানের উপরে, আরেকজন গেলি গা মক্কা শরীফ। আমার উপায় কি? এক ফেরেস্তা ইয়া লাডি লইয়া কয় খা, তাড়াতাড়ি খা। তো তোরা তো একজন 7 আসমান আরেকজন মক্কা শরীফ, তো আমি একলা পড়ছি নি, সিল্লানো তো দিতাম পারি না। পরে কি হলো মুখটা বইয়া খাইয়া হত্যা রইছি। আমি তো তোরা গেছ তোরা আমার একটা লাইন করে দিয়েছে খানা মানে হালে তোরা জাগিতেছে। আমি একলা একলা ফেরেস্তার ভিতরে সহ্য করুন যায় কি আর আমি ফিডার করে খাইয়া লাইছি, তাড়াতাড়ি খাইয়া হত্যা রইছি। তো তোমরা আইলো দেখো তো আমরা শুরু করে লাইছি, ঠিক নি রে? অহন যারা আইবেন পটপট বইয়া লাইবেন, কখন যেন না লাগে। আজকে অনেক আমরা মাহফিলে আরো বাগে ফাইয়া উঠছে। মার হাবা বলো। তো কথা মনে আসেনি? কোন কথা কইতাম ইসলাম? নবী ফারেস সব আনার লোক না কেন? এই নবীজি তিনি আমরারে বুঝাইয়া 1500 বছর আগে মদিনায় ঘুমাই গেছে। নবী আর আসবেন না, মানুষ কিয়ামত পর্যন্ত আসবে নাকি আসবে না? এখন তাদেরকে কে রাস্তা দেখাবে? এই জন্য নবীর জীবনের প্রতিটি কাজ সাহাবায়ে কেরাম পুঙ্খানুপুঙ্খ রূপে কিতাবের ভিতরে লেখা রাখছে। এটারে কয় হাদিস। এটারে কি কয়? একটা কথাও মাটিত ফটো দিছে সাহাবার এটারে লেখছে। লেখা আবার আরেকজনকে জিজ্ঞাসা কথাটা যে লেখলাম ঠিক আছে নি? আরেকবার কহ আমিও আসলাম হুবহু এই কথাটাই কইছে। এইভাবে যাচাই বাছাই করে যেটা লেখছে এইটা হইল হাদিস। এখন আমরা সবাই মিল্লা প্রথমে কথা হইছে জাহান্নামও যাও না জান্নাত? কথা কয় না রে, ওয়াজ করুন যেত আপনারা কথা বলেন না কেন? জাহান্নামও যাও না জান্নাত? আরে কি আক্তার ভাই কি বইছেন কীর্তন এখন কি মুস্তাফিজ কিতা ঘুমা ও মুম্বাইটা কি দোষে তাহলে একটা বালিশ দে তারা হোটেলের অফিসে দিয়া। আমি জিগাই সকল রে তারা আমার লগের বেড়াইতে ধুম ধরে বইয়া রয়েছে ডিব্বা যেমন। আর হাবা বলো। আবার কইছে আক্তার ভাইয়ে কইছে সবাই কইবেন স্টেজে যারা আছেন ওরা জুড়ে কইবেন। ইকবাল ভাই তো ফাইনাল লেগে আওয়াজ বড় হয় না। আমরা কি জাহান্নাম না জান্নাত যাও? যেই জান্নাতে আমরা যাইতাম চাই এই ব্যাপারে নবীজি কথা কইয়া গেছে। এটা আবার এই সাহাবারা লেখা রাখছে। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বড় সাহাবা, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 3টি জিনিস। কয়টি? কয়টি? 3টি জিনিস
ব্যক্তির মধ্যে পাওয়া যাবে। কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে নিজে নিজ হেফাজতে গ্রহণ করবেন এবং তাকে জান্নাতের ভিতরে প্রবেশ করাই দেবে। এই বাবা, এই কি করতেছো বাবা? তোমরা এত ক্ষতি করলে দেখে ভালো হয়? তুমি তো মানাও করো না, আবার সাইয়ারি সহিত তুমি মানা করবে না, এরকম করিস না, এটা কইবা না। আমরা দেশ খারাপ মানুষ কিন্তু বেশি না, ফুরারা মাহফিল চুক্তি ধরা পড়ছে 2 জন, তাও এতেন ছোট মানুষ। আমরা দেশটাত খারাপ মানুষ কম, ভালো মানুষ বেশি। কিন্তু আফসোস হলো খারাপ মানুষগুলো যখন খারাপই করে, ভালো মানুষগুলা ডাক দেয় না। ঠিক না? এগুলো মূল সমস্যা। আমরা ফলাফল শয়তান কয়রা, পুরো এলাকা চুক্তি 2-3টা, এখান দিয়ে শয়তানি করে, একটা মুরব্বী ডাক দেয় না। এই ডাক না দিতে দিতে এমন হয়েছে, পৃথিবীতে অনেক দেশে সরকার বদল হয়েছে, কিন্তু বাংলাদেশের মতো সরকার বদল হওয়ার পরে 330 জন মেম্বার অফ পার্লামেন্ট, আমলা কামলা, র্যাব, গোয়েন্দা, পুলিশ এবং বড় বড় কর্মকর্তা, শিল্পপতি এক লোকে দেশ ছেড়ে ভাগ্যে গেছে। পৃথিবীর ইতিহাসে কোনো দেশ নাই। ডাক দেন না, যদি আগে ডাক গেলে তো আপনারা যা করেন কামটি করলাম হয় না, এই ডাক্তার উন্না থাকতো আর হুনুন্না থাকতো, তো ওই লোকের আমার তো দেশ ছাইড়া যাওয়ান লাগে না। ঠিক কিনা? তা একটা 2টা ফলায় দুষ্টামি করতেই পারে, সবাই মিলে ডাক দিতে হবে। আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। তোমরা সামনের মাইকগুলো বাড়াই দাও, সাউন্ড সিস্টেম যা আছে ভালো আছে, এদিকে দিয়া রাখছো, আমার কানের কাছে মনে হয় ভাড়াই লাইতে আছে, তো হেই দিকে বাড়াও না, এইটা আর ধরো না। কাছেরটা ঠিক আছে, ওই পেছনের গুলো একটু বাড়াই দাও, তাইলে তারা শুনবে। আর আপনারা যেই লোক হইছে মাইক ছাড়াও তো আমি ডাক দিলে হুননের কথা, মনোযোগ কম, ঠিক রে? কান খরগোশের মতো খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে কথা শুনবেন। শোনা আবার যায় না, কিন্তু কয়জন লোক হলো আমিন কম, জোরে কম। কয়টা কাজ না? হ্যাঁ, সচেতন শ্রোতা। কয়টা কাজ? আল্লাহ কয়, নবীজি কইছে 3টা কাজ যদি তোমরা করতে পারো। কয়টা? তাইলে কিয়ামতের ময়দানও আল্লাহ ডাক দিয়া কইব, কিসমত নিবাসী জনাব ইকবাল হোসেন কোথায়? বলবে যে আল্লাহ আমি দিয়ে হেন, তো এহেন বইয়া রয়েছি, তা কুলে আসো, সুবহানাল্লাহ, আসো তোমাকে জান্নাতে দিয়ে আসি। এই রাজন করে, রাজন হলো জান্নাতের ফেরেশতা, রাজন করে, তো রাজনে আল্লাহ আমি দিয়ে হেন, ওনাকে সসম্মানে 2 জনে ধইরা জান্নাতের দরজায় পৌঁছে দাও। জান্নাতের দরজায় যখন ইকবাল হোসেনরে পৌঁছাই দিব, ইকবাল হোসেনের ফাও দেওয়ার মাটিতে লাগেন আলগি দিয়ে লইতে গিতেছে, তখন ইকবাল হোসেনে গিয়া দেখবো জান্নাতের দরজায় হুর গ্যালমান ফুলের মালা নিয়ে দাঁড়িয়ে আছে। ওরা বলবে আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমাদের ভুবনে আপনাকে স্বাগত। সুবহানাল্লাহ। এরকম একটা দিন আমরা চাইনি, চাইনি? নবীজি কয়টা কাম না? এই তো ফাইন, মুখস্থ করে ফেলতে হবে। এই 3টা কাম আমরা করতাম পারলে আল্লাহ ফইলা কুদরতি কুলে নিব, লইয়া সেরে ফেরেশতা দিয়া সসম্মানে জান্নাতের দরজাত ফাড়াইব। জান্নাতে হুরেরা, সুন্দরী মহিলারা আমাদের জন্য ফুলের মালা নিয়ে দাঁড়াই থাকবে, আমরা হাসতে হাসতে যাব। তারা জিজ্ঞেস আসেন নিবালা কি আর বালা, এই আলাপ সালাপ সব ভিতরে গিয়া সেরে কইব যে ইয়া বিছনা রাখো, এই কুদুর হুইতা লাইতাম। তখন গিয়া সেটা দেখো নরম বিছনা ফুইরা রয়েছে, এবারে গিয়ে হুইতা লাইব, মনে করছে বাংলাদেশের খাটের মতো, উমা হুইতা সেটা দেখে ফুটানো শোল ফুটে গেছে, এত নরম বিছনা। এখন শোল খাদ্য টেলে নাইমা ইয়া খাদ্য আবার গিয়ে হুতম লাগে, শোল বিছে না পায় না তো, নরম তো, মার হাবা পায় না তো। কথা যখন মনে পড়ছে, আরেকটা কথা কি কইলি তা, এই যে জান্নাত ইকবাল ভাই যদি আল্লাহ আল্লাহ করে ভিতরে গিয়া ফরতেন পারে, কি আর ফটোটা কি আর বুঝতো, মার হাবা পায় না রে। হাদিস শরীফ আছে, খেয়াল করেন, জান্নাতে যখন বান্দায় ঢুকবো, ঢুকে সেটা কইব যে ইয়া ইয়া শরবত লইও,
শরবত লাও, শরবত খালি লও কল লাগতো না, মনে মনে চিন্তা করবো রোদের আইসি এক গ্লাস শরবত হইলে ভালো আছি। এমনটা আমি দেখবো স্বর্ণের গ্লাস, একেবারে বরফের মতো ঠান্ডা, দুধের মতো সাদা, মধুর চাইতে মিষ্টি, এরকম সুস্বাদু সুগন্ধ জাফরানের মতো সুগন্ধযুক্ত গ্লাস একেবারে আইতে আছে, হুদু দিয়ে আইতে আছে, আগাইতে আছে। আগে সেটা ঠুডো লেগে যাবো গা, তেমনি খাইতে থাকবো ডক 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 কইরা ফ্যাট বইরা খাইবো। এমন মজা, তার জিব্বায় কয় আরো খাই, আর ফ্যাটে সিলিন্ডার করে ভাবি করলাম ফুটটা যায় কেন এটা ফ্যাটে কতক্ষণ লয়, জিব্বায় কয় আরো খান, আর ফ্যাটে কইব আমি করলাম আর সহ্য করতাম পারতাম না। বান্দায় মনে মনে কইব আরে ফ্যাটটার লাগিয়া পারলাম না রে, খালি ফ্যাটটার লাগিয়া। আল্লাহ কইব বান্দা রে টেনশন করিচ্ছা, তোর ফ্যাটের লাইন আমি করতে আসি। হাদিস শরীফ আসছে চিকন একটা ঘাম দেবে, ঘামের ভিতরে মেশকে আম্বরের গন্ধ হবে, ঘামটার লগে লগে ফ্যাটটা ফুরা খালি ইফতারের আগে দিয়ে যেরকম এইরকম আবার নতুন করে খানা শুরু। শরবত টরবত খাইয়া আটকা মনে পড়বো আরে গেছলাম রে জজকোট আক্তার সাহেবের কাছে এক মামলার ব্যাপারে গেছলাম, গিয়া দিই গেটের সামনে ফজলিয়াম লইয়া বইয়া রয়েছে গাছ পাক না, মন্ডাই করলো সামলার উফরি দেখ আমুর কি চালাই। গিয়া যে গেলাম কেজি কত রে, 250, ফকেটও আতাইয়া দিহি 150, ফকেটও আছে কত, আমের কেজি কত, আমের কেজি 250, ফকেটে আছে 150। বেড়ায় খাইতে পারছে না, মনে মনে নিয়ত করছে নাগাইশের ফিসা বুজুরে না কইছিল জান্নাত গেলে কইলে বিলে খানা শুরু হইয়া যায় বাবা, তাইলে একটা আমে খাইয়া লই ফইলা। বান্দায় ডাক দেওয়া কইব আল্লাহ ও আল্লাহ একটা গাছ পাকা ফজলি আম পাঠাও। আল্লাহ কইব নো টেনশন, রেডিও খাওয়ার লাগিয়া। দেখে যে স্বর্ণের পিড়ি যে কইরা গাছ পাকনা দুধদা ফজলি আসিনি না, সুক্কা সুক্কা যেটা হেডা না, একেবারে দুধের ফজলি আসতে আছে। দেখা সেরা বান্দার মনটা বদলাই যাইব গা, ডাক দিয়া কইব আল্লাহ এখন আম খাইতে চাই না, চাউলা 2টা কাডলের কুশ খাইতাম চাই। আমরা এমন হয় না অনেক সময়, আমার কথা বলে এমন হয়নি, বিকালবেলা বেলা গেছে যখন গিয়ে দেখে যে ফুড়ি বাজতে আছে, ফুড়ি বাজতেছে দেখা কয় 2টা ফুড়ি দে। ফুড়ি দি যখন তে লইয়াই তো লইছে, কয় বাসুর বলো কি তার রি, কয় ফেয়াজু, ফুড়ি দি রেখে 2টা ফেয়াজু দে। হাতে ফুড়ি রেখে ফেয়াজু লই আইতে আছে, কয় ওই সিফারত কি তার রি, কয় সিঙ্গারা না, কয় সিঙ্গারা। বাংলাদেশের মানুষের খাইছে তো এরকম, অহনে কয় এটা তহনে কয় হেইডা, কয় ফালাইতাম না 12টার পরে বিছিটা পাওয়া যায় না। ঠিক রে কথা ঠিক নেই, সারা বছর কি তখন পালাই না উমা 12টার পরে খবরে দেখায় নাই, কইল কিতা করলো কিতা। হ্যাঁ তো কতবার কইলো খেলা হবে উমা খেলা শুরুর আগে যেতে বাইকে গেছে গা। ঠিক রে খেলা নামাই দিয়া, আচ্ছা নামাই দিয়া গেলে কেউ তো একটা কথা, খেলা হইব কই আমরা যখন খেলতাম নামছি গিয়ে দিয়ে ফেলবে আমরা এক সাইডটা গোল উঠে আছে দড়িত গিটতে যা কুলান যায় না, ঠিক কিনা? বাংলাদেশের মানুষের খাদ্য যে আল্লাহ জানে তো, জানলা তো গিয়ে খাইছ তে কিতা খাইতে চাইছিল না, কথা না কি খাইতে চাইছিল, তৎক্ষণ পরে কয় কাডলের কুশপাড়া। আল্লাহ কয় বান্দা তোমার জাগা মতো ভাবা যায় না, মাহফিল আইও তুমি আডো ওই ফুবি দিয়া কবরস্থানের বেড়ার লগে খেলুইটা হোক, ওই যে 4জন খেলুই দিয়েছে দেখেন মরহুম, খবর নাই তো এটা দিন দুনিয়ার আসে নাকি বইতেন আও ভিতরে আইও ও মাইতেন খেলুই দিয়েছে রে, আইস না আইয়া বলো। আরে আরো অহনো দিচ্ছি কি তার এটা কি আয়ো, এই তো মাশাআল্লাহ সুন্দর হয়েছে। হ্যাঁ মারহাবা বলো, এই আওয়াজে তো না জোরে বলো। এখন জান্নাত না কিতা খাইতে চাইছিল, কতক্ষণের ভিতরে এখন কিতা কয় কাডলের কুশ খায়। আল্লাহ কয় না তুমি আম চাইছো আম খাইবা, তুমি আম করলে কি রেখো না
তুমি প্রথম আম কইছো না আমি খাইবা বান্দায় মনে মনে করে নাগাইছে হুজুরে কিসমত কি তারে কইল এটা কইল দি যেটা চাই এটা পাওয়া যাইব আম কইছি দিকে আমে খাওয়ান লাগবো কারোলের খুশ দুইটা দিলে সমস্যা কি তার মনটা খুব খারাপ বান্দার মনটা খারাপ ডাক দিয়া কইবে আল্লাহ আপনার না বিলে অনেক ক্ষমতা আপনার না বিলে কোন আফায়া কোন আপনি বলেন হও সাথে সাথে হয়ে যায় আমি আম খাইতাম কইছি কারলের কুশ দিলে কি হয় আমি সিদ্ধান্ত বদলাইছি কারলের কুশে খায়াম আল্লাহ কয় না আমে দেন বান্দার মনটা খারাপ এবার বান্দা আমের ছোলা উল্টাইব ছোলা ছুলতো গিয়া সিল্লান দিয়া সাজদায় পড়ে যাবে ডাক দিয়া করো আল্লাহ তুমি আসলেও আল্লাহ চাইলাম আম দিলা আমের ছোলার ভিতরে দেখি কাঁঠালের কুশ দেখা যায় কি আল্লাহ এটা কি তোমার মতো আল্লাহ তোমার মতো বুঝল আল্লাহ মনে করছো তোমরা তো সামনে চাইলে ফিসে দেখো না ডাইনে চাইলে বামে দেখো না এক সপ্তাহ আগে কি দিয়া ভাত খাইছো জিগাইলে কই তো এবারে বেড়াগিরিত লাগাই দিও স্টল আড্ডাত লাগাই দিও মনে যেমন তার মতো বুঝিন না আর কেউ নাই বেড়া তুললা দিলে আগা করা চিন্তি না কিতা তুললা দিলে কোন যেত না মাইকে হয় মনে হয় যেন তুমি যেই বুঝো বুঝো তোমার বুঝ আমরা জানি না সামনে চাইলে পিছে দেখো না ডাইনে চাইলে বামে দেখো না গত এক সপ্তাহ আগে কি দিয়া ভাত খাইছো এটা মনে নাই আর আগামীকালকে কি হবে এটা তো চিন্তা করে লাভ না ঠিক কিনা কও এখন নবীজি কয় কথা মনে আছে নিও কয় রানা কষ্ট হইতে আছে এটা সাংঘাতিক দেরি হইব অনেক দেরি হইব এমন আছে ফজরের আজানও দিয়া লাইতে আক্তার ভাইয়ের নাই আছে দিয়া লাইছে হতাম কমালা হতাহতি বন্ধ বার হাবা কয় না রে কয়টা না কয়টা তিনটা কাজ করবে তাইলে আল্লাহর কুলে উঠতে পারবা নিশ্চিন্তে জান্নাতে যাইতে পারবা আরামের বিস্তার দিয়ে উঠতে লাইবা খানা রেডি কয়টা না এক নাম্বার দুর্বলের সাথে কোমল ব্যবহার দুর্বল মানুষের সাথে কোমল ব্যবহার করতে হবে আমরা তো সব ভালো ব্যবহার করে দলিল লোকে আর দুর্বলদের সবসময় লাঠি উস্তাদ রাখে দুর্বল তো তার পক্ষে কথা কইনা নাই তারে দেখবেন হুদুদি দমক দেয় তারে মারত ধরে কথায় কথায় থাপড়ায় তারে মানুষে মনে করে না ঠিক কিনা কর নবী কয় উল্টা না নবী কয় বেড়া হইলে যেতে বংশাবলী মানুষ লাঠির জোরবালা দলটা ক্ষমতা বেড়া হইলে হেবানোর সামনে গিয়া কথা কম রিক্সাওয়ালারে থাপড়া দিতে আসে কিত্তা ঠিক কিনা কর জোর রাখতে জায়গা পাও না জোর রাহনের জায়গা পাও না ওই রিক্সাওয়ালারে থাপড়া দিয়া লায় অটোওয়ালারে ঘুষি ঘুষি দেওয়া যায় হগিন নিবে নিলে ধমকায় তাই নিয়ে পাওয়ারফুল মানুষ আল্লাহ নবী কয় দুর্বলের প্রতি কোমল ব্যবহার করবা কয়টা কাজ না এক নম্বরে দুর্বল অসহায় গোষ্ঠী জ্ঞাতি নাই লাঠির জোর নাই আব্বা নাই আম্মা নাই এতিম মানুষ তারে সবসময় ভালো ব্যবহার করবা টান দিয়া বুকটার লগে মিশাইয়া ধরবা সময় পাইলে মাথাটা একটু হাত বুলাই দিবা নবীজি কিতা কইছে শুনছো না নবীজি কয়ে তিন ফোলারা ফাইয়া তুমি যখন বুকটার লগে টান দিয়া ধইরা মাথাটার ভিতরে হাতরা বুলাইছ বুলানের লগে লগে হাতে মাথার ভিতরে যতগুলা চুল তোমার হাতের নিচে যতগুলা চুল পড়ছে ততগুলা সওয়াব তোমার আমল নামায় আল্লাহ লিখে দিছে তারে আপনার একটা বুলাইছ তারে কিছু খাওয়াইছ না তারে কিচ্ছু করছো না মাথার মধ্যে হাত বুলাই দিছ তার মাথাটার যে ত্রিশূল তোমার আমল নামায় এতগুলা সওয়াব আল্লাহ রেখে দেবেন এটা নবীর হাদিস সুবহানাল্লাহ বলেন না কয়টা কাজ না তাহলে আমরা কি ভালো ব্যবহার করব সবলের লগে না দুর্বলের লগে দুর্বলের লগে সবলের লগে কি এর ভালো ব্যবহার
সবলের লোকে কোনো ভালো ব্যবহার নাই। এই সবলের দলে তো আমরা মনটায় যা ধরে তা করে, ঠিক কিনা কম? তাদের সাথে কোনো ভালো ব্যবহার নাই। ভালো ব্যবহার করবেন দুর্বলের লোক, দুর্বল অসহায়। এই ছেলে কই চাই আমি শুরু করানোর পরে 50 বার কইছি যে নজর দিয়া রাখিস, ওই হাতে হেফেল চাই আমি সামনের দিকে কেউ মাছ দিকে মার হাওয়া কর। অতবার একটা কথা ওই আবার চাহে দিবে, আরে কি তারে লইয়া দিবি বিপদ না বললাম, তারে লইয়া তারে তো বাসার লোকে বাইর দালাও লাগবো কতক্ষণের ভিতরে। শুধু আমার দিকে চাইয়া থাকে কয়টা না? তাহলে আমরা দুর্বলের সাথে ভালো ব্যবহার করবো, তুচ্ছ তাচ্ছিল্য করবো না। হগিন নিবেড়ি পাইলে রিক্সাওয়ালা পাইলে কথায় কথায় হাত উঠাবো না। ফাললে তুমি দুর্ব্যবহার করবা, তোমার সমান সমান যেটা হেটার লগে না। তুমি ওই গরিবের লগে দুর্ব্যবহার করে, তাতে তো একটি মানুষ শুরু মানুষ, তুমি দুর্ব্যবহার করলেও তো কিছু করতে পারতো না, না করলেও কিছু করতে পারবে না। এই জন্য নবীজি কত সুন্দর করে কইছে দুর্বলের প্রতি কোমল ব্যবহার। 2 নাম্বার কাজ করা, 1 নাম্বার গেল। আবার আসো 2 নাম্বার, মাতা পিতার সাথে সহৃদয় কোমলতা ও ভালোবাসা দেখাইবা। আমরা তো সব ভালোবাসা দেখাই শ্বশুর রে, ঠিক কিনা কম? ভালোবাসা দেখায় শাশুড়ি রে না, ভালোবাসা দেখাইবেন আম্মারে। শ্বশুর বাসা তাইছে, এবারে বিরাট বড় একটা বোয়াল মাছ কিনা লই আইছে। আমার শ্বশুরে দেখলে যেই খুশি হইব, তোমার শ্বশুরে দেখলে যেই খুশি হইব, এই চিন্তা করলা। তোমার আব্বায় দেখলে খুশি হইব, এই চিন্তা তোমার মাথায় আসে না, ঠিক কিনা? জন্ম দিছে শ্বশুরে না আব্বায়? আরে কথা কয় না, জন্ম দিছে শ্বশুরে না আব্বায়? পেটে লইছে শাশুড়ি না আম্মায়? পেটে লইল আম্মায়, জন্ম দিল আব্বায়, আব্বার খবর নাই, আম্মার খবর নাই। শ্বশুর খুশি হইল, বড় বড় এইরকম সাইজের 4টা কমলা আনছে। শাশুড়ির সামনে জহনিটা দিয়া নিয়ে হালাম। শাশুড়ি কইব, জামাই এতটা কমলা তো জীবনেও দেখছি না, তার জীবনটা সার্থক। এই বর্বরার জীবন গুলো সার্থক। শাশুড়িও কইব, জামাই জীবনে কত কমলা দেখছি, এত বড় কমলা ফাইলেন তো। নিচের বেলছে আইস না আম্মা, আপনারে দেখা রাজগঞ্জের থেকে গিয়া কিনে আনছি। আম্মা টেহা পয়সার ফাইল চাইছি না, তুই শাশুড়ির লেগে টেহার ফাইল চাস না। আর মার চিকিৎসার সময় কথায় কথায় খোদা দেশ, এত ওষুধ লাগলে খাওয়ায়াম কেমনে, ঠিক কিনা? করছো কি তুমি? কি করছো আব্বা? আজাগাত পানি দিছো তুমি, যেই গাছের গোড়াত পানি দেওয়ানোর দরকার ছিল হ্যাঁ দিছ না। তুমি পানি দিবা আঙ্গুর গাছের গোড়াত, তুমি পানি দিছো মান্দার গাছের গোড়া, ঠিক কিনা কও? শাশুড়িয়ে তোমার থেকে এমনি খাওয়ান যে বেবিডে কায়দা শিক্ষা লইছে ভালো। যখন কমলা ডেনে হালাইছে এবিডিয়ে কয়, জি গো জামাই না গো ফেরেস্তা। আমার সবটি মাইয়ার ভিতরে এই জামাইটা, এই জামাইটা শাশুর শাশুড়ির লিগে এতটা খাওয়াই তো ভালো তো ভালো, ঠিক কিনা কও? টান দেখাইবা কি শ্বশুর শাশুড়ির লেগা না আব্বা আম্মার লেগা? আমি কিন্তু শ্বশুর শাশুড়ির জন্য করার বিপক্ষে না। হ্যাঁ অবশ্যই মায়া দেখাইবা, তবে আব্বা আম্মারে দেখাইয়া তারপরে শ্বশুর শাশুড়ি দেখার আপত্তি নাই, কিন্তু আব্বা আম্মারে ফালাইয়া না, ঠিক কিনা কও? আব্বা আম্মারে বাদ দিয়া শ্বশুর শাশুড়িরে মায়া দেখাইবে, এই মায়া জুলুম। এই মায়া কি? অন্যায়, অভিশাপ। ফানামা দিয়া বইছো শাশুড়িরে, ফানি দিবা আঙ্গুর গাছ, ফানি দিয়া রাখছো মন্দার গাছ। ওখানে এইটাই তো তোমার কাটা আনা দিব, এটাই তো ফল দিত না। আঙ্গুর গাছও ফানি দাও, তাইলে ফল ধরবে, ঠিক কিনা কম? তুমি মা চিনছ না, তুমি আব্বা চিনছ না, আম্মা চিনছ না, এর লেগে না তোমার এই করুণ অবস্থা। তুমি আব্বা চিনছ না তো,
তুমি আম্মা চিনছ না তো, তোমার ফোড়া কফর। 3 নম্বরে কর্মচারী খাদেমদের সাথে ব্যবহার ভালো করবেন। অনেক কর্মচারী অনেকে কর্মচারী ধমকের উপরে রাখে না। ইকবাল ভাইকে আমিও তো ফিট দিই, ফিটা লাগবো, ফিটটাও তো সুতার আমি জানি এখান থেকে।